আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো 30K বাজেট এই মুহূর্তে বেস্ট ৫ টি ফোন। ওকে? গেমিং প্লাস ক্যামেরা, বিগ ব্যাটারি। ওকে, ফেব্রুয়ারি 2026 মানে আমরা আজকে মানে টপ 5 বেস্ট ৫ টি ফোন দেখব, সেটা ৩০,০০০ টাকা বাজেটের। তো ভিডিওটির নিচে অবশ্যই স্যামসাং চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। হ্যালো স্যামসুংবাসী, আপনাদের পছন্দ হওয়ার মতো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, টপ 5 বেস্ট স্মার্টফোন। ওকে, বাট আজকে কথা হচ্ছে 30,000 টাকা প্রাইস ব্র্যাকেটের ফোন নিয়ে। 30,000 মানে যাদের বাজেট ৩০,০০০ টাকা তাদের জন্য আজকের ভিডিওটি এক কথায় পারফেক্ট হতে যাচ্ছে আশা করি, আই থিংক। তো তোমরা আশা করি পুরো ভিডিওটি দেখবে, ঠিক আছে? তো চলো ভিডিওটি এবার প্লে করি। এর একটু উপরের ডিভাইস নিয়ে আজকের ভিডিওতে মোট 5টা ডিভাইস থাকবে, এর মধ্যে একটা অফিসিয়াল ডিভাইসও থাকবে আচ্ছা, এবং আচ্ছা। গ্রে মার্কেটের ফোন তো অবশ্যই রয়েছে। সো যারা চাচ্ছিলেন একটা ভালো ক্যামেরা ফোন কিনবেন, আবার যারা চাচ্ছিলেন একটা পারফরমেন্স সেন্ট্রিক কিংবা গেমিং ফোন কিনবেন, আবার এমনও লোক রয়েছেন যারা চাচ্ছেন ওভারঅল ব্যালেন্স একটা ফোন দরকার, কিংবা এমন লোক রয়েছেন যার দরকার একটা সুন্দর ডিভাইস যেটা খুব স্টাইলিশ গুড লুকিং একটা ডিভাইস, এমন কিছু, তবে পারফরমেন্স ডিভাইস দুইটা, তাদের জন্য এই ভিডিও। মানে আজকের ভিডিওটা এমনভাবে সাজানো হয়েছে মোটামুটি সবাইকে কভার করা সম্ভব। শুরুতেই আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলছি আর তা হচ্ছে এই যে উনি রেডমি টার্বো 4 প্রো। ওয়াও! এই ডিভাইসটার দাম কমে গেছে, আপনারা জানেন। এর 256GB ডিভাইসটা রাইট নাও পাওয়া যাচ্ছে 32,000 টাকাতে। ওকে, মানে এখন আমরা Redmi Turbo 4 Pro যেটা এটা পাচ্ছি আমরা ৩২,০০০ টাকা। যেটার প্রাইস কিন্তু একসময় ছিল ৪৫,০০০ টাকার মতো। বাট এখন আমরা পাচ্ছি ৩২,০০০, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন, হ্যাঁ? আর এই বাজেটের মধ্যে এটা সবচেয়ে সেরা একটা পারফরম্যান্স কেন্দ্রিক ফোন। তো এটা আমি আগেই তোমাদের বলে দিলাম। তো চলো ভিডিওটি এবার প্লে করি। যদিও বা আরো কিছুটা কম দামে পাওয়া যেত, কিন্তু আপনারা জানেন সব কিছুরই দাম, মানে সব ফোনেরই দাম বাড়তে শুরু করেছে। তো এখনো 32,000 টাকা এটা পাওয়া যাচ্ছে, যেটা ওই প্রথম যখন আসছিল তার তুলনায় অনেকটাই কম। অবশ্যই, ফার্স্ট অফ অল অবশ্যই। স্মার্টফোনটা দেখতে বেশ সুন্দর, হ্যান্ডফিল ভালো। এটা নিয়ে অলরেডি আমাদের একটা রিক্যাপ ভিডিও চলে আসছে, সেটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় দাঁড়িয়ে এই ফোনটা আসলে কেমন রেজাল্ট কি করছে, কোনো প্রবলেম আছে কিনা। বাট হাইলাইটেড পয়েন্টগুলো নিয়ে যদি আমি একটু বলি, ফার্স্ট অফ অল এই স্মার্টফোনটার ডিসপ্লেটা যথেষ্ট ভালো, যেখানে ইমপ্রেশন। অ্যামোলেড প্যানেল আমরা আসলে ডিসপ্লেটা যদি কথা বলি, মানে ডিসপ্লে যে একদম ন্যানো চিনবেল সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করে, যেটা দেখতে এক কথায় অসাধারণ। আর রাউন্ড শেপ ডিসপ্লে হওয়ার কারণে আরো বেশি প্রিমিয়াম, আরো বেশি ফ্ল্যাগশিপ মনে হয়, যেটা কিন্তু আসলে অসাধারণ। আর 6.83 ইঞ্চি একটা ডিসপ্লে পাচ্ছি, যেটা কিন্তু আসলেই বিশাল একটা বড় ডিসপ্লে, যেটা কিন্তু আসলেই একটা অ্যামোলেড প্যানেল, তো যেটা আসলে একটা গুড সাইন। তো চলো ভিডিও আবার প্লে করি। দেখতে পাই 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, অবশ্যই। HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে এবং 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। অন্যদিকে 3200 নিটস। প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 8s Gen 4 রয়েছে। যেটা একটা পাওয়ারফুল এসওসি, মানে এই বাজেটের মধ্যে সবচেয়ে একটা পাওয়ারফুল চিপসেট বলা যায় এই ফোনটা। হ্যাঁ, আর এটা একটা অবশ্যই একটা পাওয়ারফুল ফোন। মানে এই বাজেটের মধ্যে সেটা একটা পারফরম্যান্স ফোন যদি নিতে চাও তাহলে এটা অবশ্যই তোমরা চয়েস করতে পারো, এই আরকি। তো চলো ভিডিওটি এবার প্লে করি। UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। সো বুঝতেই পারছেন পারফরমেন্সের জায়গাটা একদম টপ নচ। সেটাই, ইভেন আমি এটুকু বলতে পারি বর্তমান সময় 32,000 টাকার মধ্যে একদম টপেস্ট কিছু অফার করছে এই সেটাই। ডিভাইসটা। ক্যামেরাতেও সেটআপটা খুব একটা খারাপ নয়। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের পাশাপাশি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 20 মেগাপিক্সেলের শুটার। 4K 60 fps এটা দিয়ে ভিডিও রেকর্ড করা যেতে পারে। মোটামুটি ডিসেন্ট একটা ছবি দেয়, যা নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন এই অবশ্যই এটা একটা 30K বাজেটের ফোনের ছবি হিসেবে ছবি কোয়ালিটি দেখো বেশ ভালো। এখানে ডিটেইল শার্পনেস বেশ ভালোই দেখা যাচ্ছে। মানে বেশি একটা লস হয়নি, যেটা একটা এক কথায় ইমপ্রেসিভ। তো এই ছবি কোয়ালিটি দিয়ে তুমি কি মানে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবে, যেটা কোনো সমস্যা না। প্লাস ভিডিও কোয়ালিটিও বেশ ভালোই হবে, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। প্রাইস ব্র্যাকেটে অবশ্যই 7550 mAh এর ব্যাটারি রয়েছে বিশাল এবং বড় 90 ব্যাটারি। ওয়াটের চার্জিং সিস্টেমটা এর বক্সে যেটা এক পেয়ে কথা যাবেন। পারফেক্ট। যদিও বা অনেক বড় ব্যাটারি, তবে ব্যাটারি বার্নও করে বেশ ভালো রকমেরই এই ফোনটা। বাট একদিন ইজিলি চালানো যাবে, একদিন প্লাসও চালানো যেতে পারে যদি আপনি মোটামুটি নর্মাল ইউজার হয়ে থাকেন আর কি। ওকে। আপনার যদি একটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস দরকার হয়, আমার মনে হয় এই ফোনটা আপনার দেখা উচিত। সেক্ষেত্রে আপনি গেমিং এবং পারফরমেন্সের জায়গা বোথ কভার করতে পারবেন। অবশ্যই, Alright. অবশ্যই। এরপরে আপনার দরকার ক্যামেরা ডিভাইস, বাট এই ফোনগুলো কোথায় পাবেন সেটা কি একটু জানুন? এই স্মার্টফোনগুলো আপনার SMS গ্যাজেটে রাইট নাও অ্যাভেলেবল পেয়ে যাবেন। তাদের শপ রয়েছে ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে, এবং ভিডিও ডেসক্রিপশনে তাদের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, চাইলে সেখান থেকেও পারচেস করতে পারেন। সো আমরা যেটা বলছিলাম, ক্যামেরার জন্য ফোন Honor 200। এই ওকে। ফোনটা লাস্ট মনে হয় 1.5 বছর ধরে পুরো মার্কেট কাঁপাচ্ছে, তো অবশ্যই, অবশ্যই। Honor 200 এর এটা হলো ক্যামেরার জন্য এক কথা মানে ক্যামেরার জন্য আসলেই সেরা, বা ক্যামেরার জন্য বিখ্যাত বলা যেতে পারে। ঠিক আছে? লাস্ট ১.৫ বছর ধরে আসলেই মানে আমিও অনেকগুলো ভিডিওতে কি মানে রিঅ্যাকশন করেছি। এটা মানে ৳৩০,০০০ মানে প্রাইসের মধ্যে কি এই ফোনটা অবশ্যই থাকবে। এটা এখনো আছে, যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি প্লে করি।
হচ্ছে একটা ধারে কাঁপিয়ে যাচ্ছে। এই স্মার্টফোনটার চাইনিজ যে ভ্যারিয়েন্ট 512 ভ্যারিয়েন্ট, ওটা আপনারা 32,499 টাকায় কিনতে পারেন। Okay. এখানে আপনারা ওলেড প্যানেল পাবেন, 120 হাই রিফ্রেশ রেট রয়েছে, 4000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, ডিসপ্লেটা বেশ ভালোই। তবে অবশ্যই। প্রসেসরটা একটু ছোট তুলনামূলকভাবে আগেরটার সাথে আমরা যদি কম্পেয়ার করি। স্ন্যাপড্রাগন 7 Gen 3 রয়েছে, যেটা একটা ডিসেন্ট এসওসি, খুব একটা হিট জেনারেট করে না। না, এটাও যে চিপসেটটা দিয়েছে এটাও কিন্তু বেশ ভালোই, খারাপ না। মানে Snapdragon 7 Gen 3, হ্যাঁ? এটা কিন্তু একটা ভালো একটা চিপসেট। মোটামুটি তুমি গেমিং থেকে শুরু করে রেগুলার কাজ বা সবই করতে পারবে, বা মাল্টিটাস্কিং যদি করতে চাও করতে পারবে, কোনো সমস্যা হবে না। মানে এটা মিড রেঞ্জের জন্য একটা পাওয়ারফুল চিপসেট বলা যেতে পারে। এটা মিড রেঞ্জের চিপসেট বলাই যেতে পারে। যদি আগেরটা ছিল হাই রেঞ্জের একটা চিপসেট, বাট এটা হলো মিড রেঞ্জের চিপসেট বলা যেতে পারে। বাট এটাতে কি তুমি রেগুলার কাজ বাজ গেমিং সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো আবার এটার কিন্তু ক্যামেরাও ভালো, তো যেটা এক কথা বা ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি আবার প্লে করি। খুব একেবারে হাঙ্গরি লেভেল পারফরমেন্স আপনি আশা করতে পারেন না যদি আগেরটার সাথে কম্পেয়ার করেন। ডেফিনেটলি আগেরটা গেমিং এর জন্য আরো বেটার, বাট রেগুলার কাজ বাজ আবার এটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। সেটাই। কিন্তু এইটা আপনাকে বেটার এক্সপিরিয়েন্স দেবে ক্যামেরাতে। 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স রয়েছে, যেখানে 2.5x অপটিক্যাল জুম রয়েছে। এই জিনিসটা স্মার্টফোনটাকে অন্য লেভেলে নিয়ে নিয়েছে এই প্রাইস সেগমেন্টে। আবার 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডও আছে। শুধুমাত্র ভালো ভালো ক্যামেরা সেন্সর বা শুটার আমরা দেখতে পাচ্ছি, ব্যাপারটা এরকম না, বরং এটার ছবির কোয়ালিটি ওয়াও, আসলেই ওয়াও! ভালো। মানে ১.৫ বছর আগের একটা পুরনো ফোন, বাট এখন ছবির কোয়ালিটি দেখো, এখনো ভাই সেরা ভাই, সেরাদের কাতারে সেরা বলা যেতে পারে। মানে মিড রেঞ্জের ফোনের মধ্যে যদি তুমি একটা ক্যামেরা কিং ফোন নিতে চাও, তাহলে Honor 200 হলে তোমার জন্য বেস্ট হতে যাচ্ছে। কারণ এর ছবির কোয়ালিটি দেখো, মানে বেশ কালারফুল, দেখতে এক কথায় ইমপ্রেসিভ। আর এখানে ডিটেইল শার্পনেস এর তেমন কোনো ঘাটতি নেই। প্লাস ছবিগুলো দেখতে কি একদম প্রাণবন্ত লাগছে, ঠিক আছে? মানে ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, যেটা কিন্তু আসলেই ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি এবার প্লে করি। এখন পর্যন্ত আমরা কাউকেও দেখছি না যে ওকে একদম ওই লেভেলে বিট করতে পারছে। এই সেটাই। ফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাও ভালো, যেখানে জোস। 50 মেগাপিক্সেলের শুটার রয়েছে। তবে 4K 30 FPS নিয়ে একটু লিমিটেশনের মধ্যে থাকতে হবে, বাট ক্যামেরার ছবি মানে ছবির কোয়ালিটি নিয়ে আপনি সন্তুষ্ট অসাধারণ থাকবেন। ভাই, ক্যামেরার impressive। জন্য যদি ফোন কিনতে চান এটা দেখতে পারেন। একটু আগেকার ফোন স্টিল রিকমেন্ড করা যেতে পারে। সেটাই। মানে যদিও এটা ১.৫ বছর আগের একটা পুরনো ফোন, বাট এটার যে ছবির কোয়ালিটি ভাই, এক কথা ভাই ইমপ্রেসিভ। মানে তোমরা যারা ফটোগ্রাফি করতে চাও তারা এই ফোনটা অবশ্যই দেখতে পারো। কারণ এটা ক্যামেরার জন্য আসলেই সেরা। আর মোটামুটি এই ফোন থেকে তুমি একটা ব্যালেন্স পারফরম্যান্স পাবা, যেটা কিন্তু আসলেই গুড সাইন। তো চলো ভিডিওটি প্লে করি। এই স্মার্টফোনটাতে স্টেরিও স্পিকার পাবেন, 5200 mAh ব্যাটারি রয়েছে এবং 100 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। সো এই জায়গাটা ডিসেন্ট আর কি, একেবারে মানে এখন তো আর বড় বড় ব্যাটারি আমরা দেখতে পাই, বাট ইটস ওকে, কারণ এটা একদিন চালানো যায়। এবারে আপনাদের উদ্দেশ্যে এমন একটা ফোন রয়েছে যেটা অফিসিয়াল ডিভাইস, তবে এই ফোনটা নিয়ে আমার রিভিউ করা হয়নি, বাট এটার অভিজ্ঞতা আমার আছে, ইভেন আমাদের একজন ব্যবহার করে। আর এটা হচ্ছে OnePlus Nord CE5। OnePlus Nord CE5 আমাদের যে রিলেটিভ ব্যবহার করেন আর কি, ওনার এক্সপিরিয়েন্স অনুযায়ী ফোনটা নাকি বেশ ভালো রেজাল্ট দিচ্ছে অ্যাজ অফিসিয়াল ফোন। এটা আপনারা পেয়ে যাবেন 31,499 টাকায়, Okay. আর 256GB ভ্যারিয়েন্ট। দেখুন এই ফোনটাতেও অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে, MediaTek Dimensity 8350 রয়েছে। ওয়াও! এটা যে চিপসেটটা দিয়েছে এটা কিন্তু বেশ পাওয়ারফুল অবশ্যই। মানে এটা মানে মোটামুটি একটা ব্যালেন্স পারফরম্যান্স পাবে, ঠিক আছে? মানে যে চিপসেটটা দিয়েছে অবশ্যই। তো এটা বড় মোটামুটি গেমিং থেকে শুরু করে রেগুলার কাজ বা সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো চলো ভিডিওটি প্লে করি। যেটা অবশ্যই এই বাজেটের একেবারে সেরা চিপ না, বাট কাজ চালানোর মতো। অবশ্যই মানে ১৪,১৫,৮৪৩ এটা আন্তর্জাতিক মানে কি এটা অবশ্যই একটা পাওয়ারফুল চিপসেট। হ্যাঁ, এটা ওই যে মানে Snapdragon 8 Gen 4 ওইটার মতো না, বাট এটা কিন্তু অবশ্যই এটা কাজ চালানোর মতো না। মানে অবশ্যই এটা অনেকটা ভালো একটা পাওয়ারফুল চিপসেট। মানে রেগুলার কাজ-বাজ থেকে শুরু করে গেমিংও করতে পারবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, অবশ্যই এটা ভালো একটা চিপসেট। তো চলো ভিডিওটি প্লে করি। UFS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেইন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল রয়েছে। অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস এই প্রাইস পয়েন্ট থেকে অন্য অফিসিয়াল ডিভাইসগুলোর সাথে কম্পিটিশনে নিলে এটা রেজাল্টই বরং ভালো। হ্যাঁ। 5200 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের চার্জিং সিস্টেম। ব্যাটারিটা যদিও ছোট ৫,২০০ mAh এর ব্যাটারি, হ্যাঁ, অফিসিয়াল ডিভাইস হিসেবে ঠিক আছে, বাট বর্তমানে ব্যাটারি যদি এই ব্যাটারির তুলনায় যদি মানে আমরা ব্যাটারি দিয়ে হিসাব করি, তাহলে অবশ্যই ব্যাটারি দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে এই আরকি। বাট চার্জারটা বড়সড় চার্জার দিচ্ছে, যেটা কিন্তু আসলে আবার গুড সাইন। তো চলো ভিডিওটি প্লে করি। তবে এটারই ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট 7100 mAh মনে হয় ব্যাটারি দিয়ে আসে। এনিওয়ে, এবারে যদি আপনার দরকার হয় একটা সুন্দর স্মার্টফোন যেটা খুবই স্টাইলিশ, গুড লুকিং, আপনি ওরকম স্লিক একটা ডিজাইনের স্মার্টফোন খুঁজছেন, সেক্ষেত্রে Moto S60 Fusion এই ডিভাইসটাকে দেখতে পারেন। একটু ব্যালেন্স পারফরমেন্স দেওয়ার মতো একটা ডিভাইস বলা যেতে পারে। এই ফোনটার 12,256GB ভ্যারিয়েন্ট আপনারা 30,000 টাকাতেই পেয়ে যাচ্ছেন। তো তুলনামূলকভাবে দাম সবগুলোর চাইতে এটা একটু কম রয়েছে, যেখানে আমরা OLED প্যানেল দেখতে পাই, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে, 45 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ইমপ্রেসিভ। ডিসপ্লেটা ভালো, এটা অবশ্যই। ইভেন ফোনটা দেখতেও বেশ সুন্দর। তবে এসএসডি হিসেবে রয়েছে MediaTek Dimensity 7400। ওকে, এটাও একটা মোটামুটি একটা ব্যালেন্স চিপসেট বা মিড রেঞ্জের চিপসেট হিসেবে বলা যেতে
যেতে পারে। এটা থেকে তুমি রেগুলার কাজ-বাজ থেকে শুরু করে গেমিং সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর এটা অবশ্যই ইন্ডিয়ান ব্র্যান্ড দেখা যাচ্ছে। আর এর যে মানে কি বলে তোমার ডিসপ্লেটা দেখো, ডিসপ্লেটা অবশ্যই কার্ভ ডিসপ্লে, যেটা দেখতে কিন্তু আরো প্রিমিয়াম লাগছে। তো যেটা আসলে এক কথায় সুন্দর মানে অসাধারণ ভাই। মানে লুকিংটা ভাই এক কথায় ভাই ইমপ্রেসিভ বলা যেতে পারে। মানে মোটামুটি এর থেকে একটা ব্যালেন্স পারফরম্যান্স পাবে, যেটা কিন্তু আসলে আই থিংক মানে সবার জন্য ভালো হবে। তো চলো বিউটি প্লে করি। ইউএফএস 2.2 হলে গিয়ে স্টোরেজ টাইপ। সো বুঝতে পারছেন এইটার পারফরমেন্সের জায়গায় লিমিটেশনস আছে, যদি আমরা বাকিগুলোর সাথে কম্পেয়ার করি কিছুটা পিছিয়ে পড়ে। কিছুটা পিছিয়ে পড়লো না, মানে মোটামুটি না, তুমি একটা ব্যালেন্স পারফরম্যান্স পাবে অবশ্যই। কারণ যারা একটু গেমিং করতে চাও তারা এটা গেমিং করতে পারবে। যারা একটু ক্যামেরা নিয়ে মানে তুমি কি মানে ক্যামেরা নিয়ে ভিডিও করতে চাও বা মানে ফটোগ্রাফি করতে চাও, তাদের জন্য এটাও আবার ক্যামেরা কি একটা ব্যালেন্স পারফরম্যান্স দিবে। আর যারা রেগুলার কাজবাজ করতে চাও তারা কি রেগুলার কাজবাজও কি করতে পারবে। মানে সব দিক দিয়ে মোটামুটি একটা ব্যালেন্স পারফরম্যান্স পাবে এই আরকি। তো ওভারঅল এটা ভালোই খারাপ না। তো চলো বিউটি প্লে করি। আপনি এমন একজন পার্সন যার একেবারে উড়াধুরা পারফরমেন্স বা গেমিং করার প্রয়োজন পড়ে না, ডে টু ডে লাইফের কাজবাজ সামলাতে পারলে হয় এবং মোটামুটি আপনার মাল্টিটাস্কিং কাজবাজ করতে হয়, দেন আই থিঙ্ক এটা আপনার জন্য ওকে, সেটাই। এটা আপনাকে সামলে নিতে পারবে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। হ্যাঁ, ওকে। টেলিফটো নেই, বাট বাকি সেন্সরগুলো বেশ ভালো আউটপুট দেয়। না, এবং ছবির কোয়ালিটি দেখো বেশ কালারফুল। হ্যাঁ, মোটরোলার যে ক্যামেরা দিয়ে ছবিগুলো ভাই এটাও ভাই বলার অপেক্ষা রাখে না, কারণ ছবিগুলো বেশ ভালোই হয়। আর এদের ছবিগুলো বেশি একটু বুস্টেড কালার হয়, তো যেটা দেখতে আরো বেশি ভালো লাগে, খারাপ না। মানে মোটামুটি বলা যেতে পারে যে ছবিগুলো কি তোমার মানে সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজ, যেটা এক কথা ভাই ইমপ্রেসিভ। মানে যাদের আমার মতো এডিটিং করতে ভালো লাগে না তাদের কাছে কি মানে অবশ্যই ছবিগুলো কি বেশ ভালো লাগবে এই আরকি। তো চলো বিউটি আবার প্লে করি। এটার ছবি কিন্তু কম্পারেবল অনেকটাই অনারের সাথে, মানে মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড অবশ্যই। ফ্রন্ট ফেসিং ক্যামেরার কথা বলছি। 5500 এমএএইচ এর ব্যাটারি অ্যান্ড 68 ওয়াটের চার্জিং সিস্টেম। ব্যাটারিটা একটু কম, অবশ্যই 5500 এমএএইচ এর ব্যাটারি। যদি ব্যাটারি নিয়ে তোমার যদি কোনো প্যারা না থাকে তাহলে তুমি এই ফোনটা অবশ্যই দেখতে পারো, কারণ এই ফোনটা থেকে অবশ্যই তুমি একটা ব্যালেন্স পারফরম্যান্স পাবে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। কম্বোটা একটু কমন, বাট ওকে। এবারে আপনার আবারও একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইসের দরকার, কিন্তু এবারে আপনি আর Xiaomi নিতে চাচ্ছেন না, বরং IQ নিলে আপনার জন্য বেটার হয়। Okay. IQ Z10 Turbo। Okay. হ্যাঁ, এই স্মার্টফোনটার 1256 জিবি ভ্যারিয়েন্ট আপনারা 33,499 টাকায় পেয়ে যাচ্ছেন, যেখানে আমরা অ্যামোলেড প্যানেল দেখতে পাই, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট দেখতে পাই। টু বি ভেরি অনেস্ট, যদি আমি আমার কথা বলি, এইটা আর ওইটা, তাহলে আমি এটাকে এগিয়ে রাখবো ডিজাইনের কারণে অন্তত, কারণ অবশ্যই, ডিজাইনটা অবশ্যই। বরং আমার কাছে আরো বেশি সেটাই। আমিও যদি বলি মানে IQ Z10 Turbo আর যদি Redmi Turbo 4 Pro, এটা যদি ধরি আমি, মানে Redmi Turbo 4 Pro যেটা, এটা যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি অবশ্যই Redmi Turbo 4 Pro কে এগিয়ে রাখবো। কারণ এটার ডিজাইনটা আসলে এক কথায় ইমপ্রেসিভ, প্লাস এটার পারফরম্যান্স কি ওটা থেকে তুলনামূলক একটু বেটার হবে আশা করি, আই থিংক। তো ওভারঅল আমিও Redmi Turbo 4 কে অবশ্যই স্যামসাংয়ের সাথে আমি একমত, মানে ওটা এগিয়ে রাখবো এই আরকি। তো চলো বিউটি এবার প্লে করি। রিফ্রেশিং আর বেশি বেটার মনে হয়, বরং IQ-টা অ্যাজ ইউজুয়াল রেগুলার ডিজাইন, ওদের অনেকগুলো ফোন আমরা এমন দেখেছি। সেটাই। টোটালি আমার পার্সোনাল ওপিনিয়ন, এবং ওই ফোনটার প্রিমিয়ামনেসটা এই লেভেলে নেই। এরপর যদি আবার ডিসপ্লেতে আসি, বলছিলাম 144 হার্টজ হাই রিফ্রেশ রেট পাবেন এখানে। কিছু আবার ডিসপ্লের কথা যদি আমি কম্পেয়ার করি তাহলে অবশ্যই Redmi Turbo 4 Pro যেটা, ওইটা ডিসপ্লেটা আমি অবশ্যই এগিয়ে রাখবো, কারণ ওটার ডিসপ্লেটা রাউন্ড শেপ ডিসপ্লে, দেখতে একটা প্রিমিয়াম ভাইব দেয়, প্লাস একটা ফ্ল্যাগশিপ ফোন মনে হয়, যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ। যদিও ওটা অবশ্যই একটা মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ ফোন, বাট এটার তুলনায় ওটার ডিসপ্লেটা প্লাস অনেকটা ইমপ্রেসিভ, দেখতে এক কথায় অসাধারণ লাগে। বাট এটা ডিসপ্লেটা খারাপ না, এটা ডিসপ্লেটা সুন্দর আছে। তো চলো বিউটি আবার প্লে করি। অ্যাপের ক্ষেত্রে আপনি রিফ্রেশ রেট একটু বেশি পাবেন, 4400 নিটস হচ্ছে কি পিক ব্রাইটনেস। ওকে, বাট এসওসি সেম, স্ন্যাপড্রাগন 8s Zen 4। Okay. পারফরমেন্সের জায়গাটা ওরকমই আছে। এবং আচ্ছা, মানে এসওসি আমরা সেম পাচ্ছি, বাট ওভারঅল যদি বলি তাহলে আমি অবশ্যই ওইটাকে এগিয়ে রাখবো, কারণ এটার ডিজাইনটা বেশি সুন্দর। মানে তুমি রেয়ার প্যানেলের ডিজাইনটা দেখো, আর রেয়ার প্যানেল ডিজাইনটা দেখো, এটা রেয়ার প্যানেল ডিজাইন মনে হচ্ছে একেবারেই কমন, বাট Redmi Turbo 4 Pro যেটা, ওইটা একদম একটু ইউনিক ডিজাইন লাগে, দেখতে খুবই সুন্দর লাগে। আর ডিসপ্লেটা ভাই রাউন্ড শেপ ডিসপ্লে হওয়ার কারণে ওটা বেশি আরো প্রিমিয়াম, আরো বেশি ফ্ল্যাগশিপ মনে হয় এটার তুলনায়, ঠিক আছে? তো ওইটা হিসেবে ওইটাকে অবশ্যই এগিয়ে রাখবো এই আরকি। তো চলো বিউটি প্লে করি। 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, সো সেই জায়গায়ও কমতি নেই। এখন পারফরমেন্সের জায়গাটা অবশ্যই এই স্মার্টফোনটা বেটার কিছু অফার করছে, বাট এইটার তুলনায় কিন্তু দাম আরও 1000-1500 টাকা বেশি। সো সেই জায়গায় আমার মনে হয় আমি আবারও ঘুরে ফিরে রেডমিকে রিকমেন্ড করছি। সেটাই। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা যদি কিনা আবারও আপনি রেডমির সাথে কম্পেয়ার করেন, কিছু কিছু ক্ষেত্রে কম্পেয়ারেবল হলেও মোস্ট অফ দ্য টাইম একটু পিছিয়ে পড়বে IQ-টা। বাট IQ-র ফোনটা তুলনামূলকভাবে ব্যাটারি কম বার্ন করে আবার রেডমির তুলনায় এই মুহূর্তে দাঁড়িয়েও। 7000 mAh এর ব্যাটারি আছে এবং 100 ওয়াটের চার্জিং সিস্টেম আছে, বাট এইটার ব্যাটারি ব্যাকআপ তুলনামূলকভাবে বেটার রেডমির তুলনায়। ওকে, মানে এটার ব্যাটারি কম্বোটা আসলে ভালো। 7000 mAh আমরা ব্যাটারি পাচ্ছি, প্লাস 100 ওয়াটের একটা চার্জার, যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। যদিও ব্যাটারি বার্ন কম করে, যেটা আবার এই দিক দিয়ে এটা অবশ্যই এগিয়ে আছে এই আরকি। আর Redmi Turbo 4 Pro ওটা আবার ব্যাটারি বেশি বার্ন করে। ওইটা কিন্তু আবার কি তোমার নোটিফিকেশন ডিলে হয়, কারণ এটা অবশ্যই একটা চাইনিজ ফোন। কারণ নোটিফিকেশন ডিলে মানে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এসব কি নোটিফিকেশন অনেক ডিলে করে, যেটা কিন্তু আসলে অনেকটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। এটা আসলে অপটিমাইজেশন অনেক বিষয় থাকে, সো সেই জায়গা থেকে এটা হয়তো এখানে একটু এগিয়ে যাচ্ছে। এখন আপনার কাছে যদি ব্যাটারির ব্যাপারটা ম্যাটার করে, প্লাস আপনার IQ-র UI বেশি ভালো লাগছে,
ডেফিনেটলি আপনি আইকুডটাও দেখতে পারেন, অবশ্যই। একটু বাড়িয়ে আপনি এটাও নিতে পারেন। এই 5টি ডিভাইসের মধ্যে আপনার কাছে কোনটি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। এরপরে কত বাজেটের মধ্যে আপনারা টপ 5 এর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের জানুয়ারি মাসে টপ 5 এর ভিডিও আসেনি। আমি একটু মাঝখান থেকে শুরু করলাম, কারণ অ্যারাউন্ড 30K প্রাইস পয়েন্টে বাংলাদেশে এখন মানুষজন অনেক ফোন কিনছে এবং রিকোয়েস্টও বেশি থাকে। দ্যাটস আমি এটাই ট্রাই করলাম। সব ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম তোমার টপ 5 মানে 30K বাজেটের 5টি ফোন। তো সেটা আমরা অবশ্যই দেখে নিচ্ছি। তো আমি যদি বলি আমার কাছে কোনটা বেশি ভালো লেগেছে, তাহলে আমি 1 নম্বরে রাখবো অবশ্যই Redmi Tab 4 Pro। এটা আমার কাছে অবশ্যই একটা মানে পাওয়ারফুল একটা ফোন অবশ্যই। আর এটার ক্যামেরার যে পারফরম্যান্স, এটার ক্যামেরা পারফরম্যান্স বেশ ভালো, খারাপ না। কারণ এটা অবশ্যই আমি 1 নম্বরে রাখবো, এগিয়ে রাখবো। 2 নম্বরে রাখবো অবশ্যই তোমার, যদি আমি একটা ব্যালেন্স পারফরম্যান্স চাই তাহলে অবশ্যই আমি ওই যে Motoর যে ফোনটা আছে Moto 16 Fusion নাকি যেটা সামথিং, এর নামটা হয়তো ভুলে গেছি, সরি গাইস। ওটা আমি 2 নম্বরে রাখবো, কারণ ওটা মোটামুটি কি সব দিক দিয়ে ব্যালেন্স পারফরম্যান্স হবে, তো ওটা আমি অবশ্যই 2 এ রাখবো। 3 নম্বরটা আবার iQOO ডিভাইসটি রাখতে পারি, কারণ iQOO ডিভাইসটা বেশ ভালো। অবশ্যই iQOO ডিভাইসটা আমি 2 নম্বরে রাখতে পারতাম, বাট অবশ্যই iQOO ডিভাইস থেকে Moto যে ডিভাইসটা ছিল ওটার ডিজাইনটা বেশ সুন্দর। আবার মানে ডিসপ্লে হচ্ছে কার্ভ ডিসপ্লে, যেটা কিন্তু আরো প্রিমিয়াম, কারণ ওটাকে 2 নম্বরে রেখেছি আর 3 নম্বরে আমরা iQOO রাখলাম, ঠিক আছে? আর বাকি 2টা অ্যাজ ইউজুয়াল সিরিয়ালে রেখে দিলাম, এই আরকি। তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।